তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘুরা ঘুরা, তুমি কোন শহরের মাইয়া গো। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া বধূ বেশে পান্না যখন এলো রে অনেকদিন পর দেখলাম। যেন খুশির বাঁশি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো বিশ্বব্যাপী ভাইরাল 20টি বাংলা গান। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের গানগুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয় সারা পৃথিবীতে। সো বাংলাদেশে অনেক গান আছে যেগুলা বর্তমানে সারা পৃথিবীতে ভাইরাল হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি তুফান মুভির গানগুলা। তুফান মুভির প্রত্যেকটা গানই কিন্তু অনেক বেশি জনপ্রিয়। এটা যে শুধুমাত্র বাংলাদেশে জনপ্রিয় এরকম কিন্তু না, সারা পৃথিবীতেই জনপ্রিয় হয়েছে কিন্তু তুফান মুভির গানগুলা, তাই না? বিশেষ করে বাংলাদেশের নায়কদের মধ্যে যেহেতু শাকিব খান একটা ব্র্যান্ড হয়ে গেছে, সো শাকিব খানের গান মানেই কিন্তু সারা পৃথিবীতে সুপারহিট। তবে শাকিব খানের গান ছাড়াও কিন্তু বাংলাদেশে কিছু কিছু গান আছে যেটা কিন্তু সারা পৃথিবীতে চলছে। সো আজকে আমরা সেই গানগুলোই শুনবো। আমার মনে হয় এখানে কিছু পরিচিত গান তো থাকবেই আমাদের, তাছাড়া কিছু অপরিচিত গানও থাকতে পারে যেগুলো সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে, তাই না, বাংলা গানের মধ্যে। সো চলেন এখন ভিডিওটা দেখে আসি। লেটস স্টার্ট। তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘুরা ঘুরা, তুমি কোন শহরের মাইয়া গো। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া বধূ বেশে পান্না যখন এলো রে অনেকদিন পর দেখলাম। যেন খুশির বাঁশি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউটিউবের সর্বোচ্চ ভিউজ পাওয়া সেরা 20টি বাংলা গান। এক কথায় বলতে পারেন ইউটিউবের সবচেয়ে বেশিবার শোনা বাংলা গানগুলো আজকে আপনাদেরকে দেখাবো। সমান্তরাল পথের বাঁকে তোমার পথের দিশা থাক, বলবো না গো আর কোনোদিন। আমার ভিতর জুড়ে শুধু নেশার বসবাস। যেহেতু আজকের ভিডিওতে আমরা বাংলা গান দেখাবো, তাই এখানে শুধু বাংলাদেশি গান থাকবে না, বরং ওপার বাংলা অর্থাৎ ভারতের বেশ কিছু গান থাকবে। আর আজকের ভিডিওতে দেখানো গানগুলো হয়তো অনেকেরই অপছন্দ হতে পারে, আবার অনেকেই হয়তো বলতে পারেন এসব গান আবার কে শোনে। হ্যাঁ, আমিও বলি এসব গান আবার কে শোনে ভাই। তবে যেহেতু আজকে আমাদের কন্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশিবার শোনা বাংলা গান নিয়ে, তাই এখানে হয়তো অনেক গান আপনার কাছে ভালো লাগতেও পারে, আবার অনেক গান ভালো নাও লাগতে পারে। আর আমরা সবাই জানি খারাপ জিনিসের চাহিদা একটু বেশিই থাকে। যে না, এটা কিন্তু দেখা যায় গানের ক্ষেত্রে, এটা অনেক বেশি দেখা যায়। বিশেষ করে আমরা দেখছি যে হিন্দি গান, বর্তমানে কিছু কিছু হিন্দি গান আছে এত ফালতু গান, কিন্তু সেগুলো কিন্তু ভাইরাল হয়ে যেতেছে, তাই না? সো ভাইরাল হওয়ার পিছনে আমার মনে হয় মানে কিছু কিছু ট্রিগার আছে যেটা কাজ করে, হ্যাঁ, কিছু কিছু হুক আছে যেটা কাজ করে, হ্যাঁ, যার জন্য গানগুলো ভাইরাল হয়। শুধুমাত্র গান ভালো দেখা গান ভাইরাল হয় এরকম কিন্তু বর্তমানে একটু কমই দেখা যায় আর কি। তো আসলে ভালো খারাপ মিলেই আসলে সব কিছু। তো ভালো গানগুলো অনেক সময় দেখা যায় ভাইরাল হয়, আর অনেক সময় দেখা যায় ফালতু গানগুলো ভাইরাল হয়ে যায়, বিভিন্ন কারণে আসলে। হোক, আশা করি আপনারা এই বিষয়গুলো নিয়ে নেগেটিভ মন্তব্য করবেন না। ভিডিওটা শুধুমাত্র বিনোদন হিসেবেই নেবেন। সো গাইস, আমাদের ভিডিওর 20 নম্বর অবস্থানে রয়েছে 2008 সালের দেব এবং কোয়েলের মন মানে না সিনেমার গান সাথী ভালোবাসা। সাথী ভালোবাসা মন বলে না, অনেক আগের মুভি। গানটিতে কণ্ঠ দিয়েছে মিস জোজো। ভালোবাসা নয় জানি দুদিনের খেলা ভাঙ। পরবর্তীতে গানটি ইউটিউবে 2018 সালে অর্থাৎ আজ থেকে 6 বছর আগে রিলিজ করে 157 মিলিয়ন ভিউজ পেয়েছে। ও দুদিনের পরিচয় থেকে যায় মনে। তো এরপর আমাদের লিস্টে রয়েছে খাঁটি গরুর দুধ শিরোনামে এই গানটি। তোর খুশি মাইয়ারে তোর খুলসির তোর কি খাঁটি গরুর দুধ দেখতে হ্যাঁ, আমি জানি আপনারা অনেকেই বলবেন এসব থার্ড ক্লাস মার্কা গান আবার কেমনে এত ভিউজ পায়। সেটাই তো। তোর দুধেতে আছে পানি আমি কিন্তু সব এই যে শুরুতেই বললাম নেগেটিভ জিনিসের চাহিদা বেশি, এবং 6 মাসে ইউটিউবে গানটি 159 মিলিয়ন ভিউজ নিয়ে আমাদের লিস্টের 19 নম্বরে অবস্থান করছে। অনেক ভালো। তারপর রয়েছে তোর মন পাড়ায়। তোর মন পাড়ায় থাকতে দে আমার। 2018 সালের দিকে গানটি রিলিজ করার পর অনেক জনপ্রিয় হয়েছিল। অভিমানী মন আমার চাই তোকে বারে বার। যাই হোক, গানটিতে কণ্ঠ দিয়েছে অয়ন চাকলাদার এবং গানটির রিলিক লিখেছে জিসান খান শুভ। শুধু তোকে ঘিরে শত স্বপ্নের ভিড়ে। 6 বছর আগে মুক্তি পাওয়া গানটিতে 161 মিলিয়ন ভিউজ রয়েছে এবং আমাদের লিস্টের 18 নম্বর অবস্থানে রয়েছে এই গানটি। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আপনারা চাইলে বিজ্ঞাপনটি স্কিপ করতে পারেন। হ্যালো, অনেক বোনাস পান। সো তারপর আমাদের লিস্টের 17 নম্বরে রয়েছে রঙ্গবতী গানটি। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি। গানটি ছিল 2018 সালের গুরুত্ব সিনেমার গান।
এবং 5 বছরে ইউটিউবে 168 মিলিয়ন ভিউজ নিয়ে আমাদের লিস্টের 17 নম্বর অবস্থান দখল করে রেখেছে এই গানটি। এনিওয়ে গাইস, তারপর রয়েছে এই গানটি। ও আইরে ছুটি আয় প্রচুর গন্ধ এসেছে ধ্যান কুরকুর হ্যাঁ, গানটি মূলত ছোট বাচ্চাদের একটি গান, যেটি তৈরি করেছে অন্তরা চৌধুরী। এই গানে তো ভাইরাল হয়েছে, দাও না করি বাচ্চাদের গান না, কিছু কিছু গান আছে বাচ্চাদের গান যেগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল হয়, বিশেষ করে ইংলিশ যে গানগুলো, হ্যাঁ সেগুলো দেখা যায়, বিশেষ করে বাচ্চাদের যে গানগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়। আমার মনে হয় যেটা ইউটিউবে সব থেকে বেশি ভিউ পাওয়া সং বলতে পারি, বা মানে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিও যেটা, সেটা কিন্তু বাচ্চাদের গানই, তাই না? তো বোঝাই যায় যে ইউটিউবে অনেক বেশি চলে বাচ্চাদের গানগুলো। তো ঠিক আছে, তবে বাংলা গান কিন্তু আমি একটু কমই দেখছি আসলে, মানে বাচ্চাদের গান যেগুলো সেগুলো খুব বেশি ভাইরাল হয়। হ্যাঁ আছে, অবশ্যই আছে, কিন্তু মানে আমার খুব বেশি একটা দেখা হয় না আর কি। এটি প্রায় 10 বছর আগের গানটিতে বর্তমানে 175 মিলিয়ন প্লাস ভিউ বাবা, রয়েছে। অনেক। তো এরপর রয়েছে আমি সহ আবার মতো অনেকেরই পছন্দের একটি গান, দীপান্বিতা। সরি দীপান্বিতা গানটি। এটা তো সবার ফেভারিট গান। এই গানটা জাস্ট ইমোশন। গান ছিল সরি দীপান্বিতা নাটকের একটি গান। অন্তরাল পথের বাঁকে তোমার পথের দিশা থাকে। যাই হোক, গানটি গেয়েছে তারিফ এবং সিফা, এবং 9 বছর আগের গানটিতে 180 মিলিয়ন ভিউজ নিয়ে লিস্টের 15 নম্বরে অবস্থান করছে এই গানটি। তবে আমার মনে হয় আরো বেশি ভিউ পাওয়া উচিত ছিল, কারণ দীপান্বিতা গানটা এতটা জনপ্রিয় হয়েছে, এতটা ভাইরাল হয়েছে গানটা। আমি এক্সপেক্ট করছিলাম যে 200-300 মিলিয়ন তো এতদিনে হয়ে যাওয়ার কথা, তাই না? সেই অনুযায়ী একটু কম ভিউ মনে হইতেছে, যতটা ভাইরাল গান আর কি সেই অনুযায়ী বলতেছি, এবং যতটা অসাধারণ গান, তাই না? আমার মনে হয় আরো ভিউ পাওয়ার ডিজার্ভ করে। হ্যাঁ, গানটা এতটাই সুন্দর, সরি দীপান্বিতা, তাই না? আপনাদের মধ্যে কার কার এই গানটা ফেভারিট সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, এরপর আপনারা দেখবেন পরাণ যায় চলিয়া সিনেমার সেরা একটি গান চোখের জলে। চোখের এই গানটা আমার অনেক জলে favorite। বসিয়ে দিলাম মনের ঠিকানা। এই গানগুলোর ডিটেইলস তো আপনাদেরকে আর বলতে হবে না, কেননা আমাদের জেনারেশনে গানটি ছিল অনেকেরই আবেগ। ও যাকে নিয়ে করলে খেলা দিলে এই অবহেলা দেবে সেই। যাই হোক, এই গানটিতে কণ্ঠ দিয়েছিল জুবিন গর্গ, তার সাথে 202 মিলিয়ন ভিউজ নিয়ে আমাদের লিস্টের 14 নম্বরে অবস্থান করছে এই গানটি। শুধু তোমারই থাকবো আমি, তোমারই থাকবো। অসাধারণ গান ছিল। তারপরে রয়েছে বাংলাদেশের বহু জনপ্রিয় একটি গান বধূ বেশে কন্যা যখন। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির কন্যা। হ্যাঁ, এই গানটি ছিল রিয়াজ এবং শাবনূর অভিনীত হৃদয়ের বন্ধন সিনেমার গান। বন্ধু স্বজন সাক্ষী রয় একটি কবুল বলতে হয়, হায় আল্লাহ বর্তমানে ইউটিউবে 205 মিলিয়ন ভিউজ রয়েছে এই গানটিতে। সম্পর্ক বদলে গেল একটি পলকে। বধূ বেশে কন্যা যখন এলো রে। যার কারণে গানটি আমাদের লিস্টে 13 নম্বরে রয়েছে। তো এরপর 12 নম্বরে অবস্থান করছে কমলা গানটি। তোমরা দেখো তো আসিয়া কমলা নৃত্য করে ঢঙ্গিয়া। এই গানটি নিয়ে কারা কারা নৃত্য করতে পারেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, এবং আপনাদের হাত তুলবেন। এই কোশহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া, এই কোশহাগ। যাই হোক, গানটির সিঙ্গার হচ্ছে অন্তিকা ভট্টাচার্য। 2021 সালে গানটি রিলিজ করা হয়। এরপর এখন পর্যন্ত ইউটিউবে 211 মিলিয়ন মানুষ গানটিকে উপভোগ করেছে। সো গাইস, এরপর লিস্টে রাখছি টুম্পা শিরোনামের এই গানটি। রসি পড়িয়ে স্মৃতিতে সিঁদুর দিয়ে তাবিতে। এটা কেমন গান? বিশ্বাস করেন রাসেল ভাই, গানটি জীবনের প্রথম শুনলাম, কিন্তু কি আর করার, যেহেতু গানটিতে ভিউজ রয়েছে তাই গানটিকে লিস্টে রাখতেই হবে। ও টুম্পা সোনা দুটো হাম্পি দেনা, তুমি মায়েরে বলছি আর। 4 বছর আগের গানে 215 মিলিয়ন ভিউজ পেয়েছে। আচ্ছা, আপনি কি গানটিকে এর আগে কখনো শুনেছিলেন? এরকম ফালতু গান যদি 215 মিলিয়ন ভিউ হয়, মানে আসলে তখন খারাপ লাগে যে এত ফালতু গান ভিউ হইতেছে, অথচ কত ভালো ভালো গান পড়ে আছে সেগুলো কিন্তু এত ভিউ হইতেছে না, তাই না? আরে যাই হোক, তারপর আবারও রয়েছে বাংলাদেশের আরো একটি জনপ্রিয় গান খায়রুন লো। এই গানটা আমার অনেক জনপ্রিয় ছিল। এই গানটি ছিল 2004 সালের খায়রুন সুন্দরী সিনেমার গান। ফুল করে ঝুমকা তাহার কানেতে দুলে, ফুলের মালা গলায় দিয়ে। এবং গানটিতে কণ্ঠ দিয়েছে মমতাজ অ্যান্ড পলাশ। যাই হোক, 222 মিলিয়ন ভিউজ নিয়ে লিস্টের 10 নম্বরে অবস্থান দখল করেছে এই গানটি। তারপর আমাদের লিস্টের 9 নম্বরে থাকবে জিসান খান শুভর তোর মনের পিঞ্জিরায় এই গানটি। আর যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে। গানটি যখন প্রথমত 2018 সালে মুক্তি পায় তখন কতবার যে শুনেছি তার কোনো হিসাব নেই। এ ভরা যোছনায় তুই কার পাশে, কার বুকে তুই। আজ থেকে প্রায়
বছর আগের গানটিতে বর্তমানে 248 মিলিয়ন ভিউজ রয়েছে। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ হাসরে চাই তারপর রয়েছে নেশা। তোমার নেশায় পড়া আমি হইলাম দিওয়ানা। হ্যাঁ, এখনো তো অনেকেই এই গানকে ছাপড়ি মার্কা গান বলবে, কিন্তু 5 থেকে 6 বছর আগে অর্থাৎ 2017-18 সালের দিকে এইসব গান শুনে পোলাপান সেই রকম ফিল নিত। তাই যে আমার ভিতর জুড়ে শুধু নেশার বসবাস। যাই হোক, গানটি ছিল আরমান আলিফের। ইউটিউবে 254 মিলিয়ন ভিউজ নিয়ে লিস্টের 8 নম্বরে অবস্থান করছে এই গানটি। বিকালের মতো তোমায় আর তো দেখি না আমি। সো গাইস, এরপর রয়েছে 2 বছর আগের টিডিং টিডিং পম পম নামে এই গানটি। মানে কি আর বলবো, গানের নাম আর খুঁজে পাই নাই। তুমি একটু দাঁড়াও না, তুমি ছোট্ট করে আমার গালে হাম দিয়ে যাও। গানটি ছিল ধারাবাহিক নাটক স্কুল গ্যাং সিরিজের একটি গান এবং এখন পর্যন্ত 258 মিলিয়ন ভিউজ নিয়ে বাবা। লিস্টের 7 নম্বরে অবস্থান করতে হচ্ছে এই গানটিকে নিয়ে। তারপর রয়েছে শাকিব খানের তুফান সিনেমার লাগে উড়াধুরা গান। লাগে ওরা ধরা যে জনপ্রিয় গান, এই গান তো থাকবে, এটা কি বলবো, মানে লাগে ওরা ধরা এত জনপ্রিয় গান, মানে তুফান মুভির প্রত্যেকটা গানই এত ভাইরাল গান, এটা তো থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? গানটির কথা আর কি বলবো ভাই, গানটির নাম যেমন উড়াধুরা তেমনই গানটিও পুরাই উড়াধুরা ছিল। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো। গানটির সিঙ্গার হিসেবে ছিল প্রীতম হাসান এবং মাত্র 10 মাসে ইউটিউবে গানটি 271 মিলিয়ন মানুষ শুনেছেন, ভাবা যায়। যার কারণে আমাদের করা লিস্টের 6 নম্বরে অবস্থান দিতে হচ্ছে এই গানটাকে, বুঝতে পারলেন? এনিওয়ে গাইস, এরপর লিস্টের 5 নম্বরে থাকবে কালাচান গানটি। গানটি রিলিজ করা হয় 2 বছর আগে। যেখানে কণ্ঠ দিয়েছে তৌসিবা বেগম এবং বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মে 294 মিলিয়ন ভিউজ রয়েছে এই গানটিতে। আগা গোড়া মেকআপ কইরা দেখাও তুমি ঢং তোমার মানে চিন্তা করা যায় যে এই সব গান এত ভিউ যদি পায়, আসলে আমি চিন্তা করতেছি যে বর্তমান জেনারেশন এইসব গান কেন পছন্দ করতেছে। আমি এটাই জাস্ট ভাই না, শাকিব খানের গানগুলো জনপ্রিয় হয় সেটার পিছনে বিভিন্ন কারণ আছে, কিন্তু এই গানগুলো কেন জনপ্রিয় হয় এটা আমি আসলে জানি না। আপনাদের মধ্যে কেউ কি আছে যারা এইসব গান পছন্দ করে? কমেন্ট করে জানাবেন আসলে। তুমি খাও ঠোঁটে। তারপর আমাদের লিস্টে দেখবেন খান সাহেবের অর্থাৎ তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটি। দুষ্টু কোকিল ডাকে এটা তো থাকবে স্বাভাবিক, সবচেয়ে জনপ্রিয় গান বাংলাদেশের। মনে হাসি। গানটি একরকম বাংলা ইন্ডাস্ট্রিতে রেকর্ড করে ফেলেছে, যেমন মাত্র 10 মাসে 308 মিলিয়ন এবং 2টি চ্যানেলের ভিউজ একত্রিত করলে তথা 447 মিলিয়ন প্লাস বাবা। ভিউজ হবে এই গানটিতে। অলমোস্ট 500 মিলিয়ন। আমি কি করব আকাশ ভরা। যা বাংলা কোনো গানে খুব কম সময়ে সবচেয়ে বেশি ভিউজ অতিক্রম করার রেকর্ড। তারপরে 3 নম্বরে অবস্থান করছে বাউল সুকুমারের 5 বছর আগের গান বলবো না গো আর কোনোদিন। বলবো না গো আর কোনদিন, কয়েক বছর আগে গানটি 8 থেকে 80 সবারই মুখে মুখে ছিল। বলেছিলে গো ভালোবাসি গো, যাই হোক, বর্তমানে ইউটিউবে গানটি 315 মিলিয়ন ভিউজ অর্জন করেছে। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত। যাই হোক, তারপর আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে তাহেরি হুজুরের গান। তাহির হুজুরের গানও আছে না? অর্থাৎ কি অবস্থা? DH কবির খানের ডান্স কভার করা গান দয়া তোর লাগিয়া রে। এই গান এত ভাইরাল হয়েছে না? হ্যাঁ, বিষয়টি অবাক করার মতো হলেও এটাই সত্য। গানটিতে 385 মিলিয়ন ভিউজ তথা বাবারে। বাংলায় বলে প্রায় 38 কোটি মানুষ গানটি শুনেছে। গানটি আপনার কাছে কেমন লাগে? সো গাইস, তারপর আমাদের লিস্টের 1 নম্বরে অবস্থান করছে আরমান আলিফের অপরাধী গানটি। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম। এটা 1 নম্বরে আছে। হ্যাঁ, যে গানটিতে ইউটিউবে বর্তমানে 413 মিলিয়ন আর বাপরে মিউজিক ভিডিও প্লাস লিপ পার্ট একত্রিত করলে 437 মিলিয়ন প্লাস মানুষ গানটিকে উপভোগ করেছে। ও মাইয়া রে তুই অপরাধী রে আমার। আর গানটি শুধু বাংলাদেশে না বরঞ্চ বিশ্বের অনেক দেশেই গানটি জনপ্রিয় হয়েছিল। এখন একলা একা সময়গুলো কাটাই কেমন এত ভালোবাসা। তবে আমরা যদি একটু
একটু উপরে লক্ষ্য করি, তুফান সিনেমার দুষ্ট কোকিল গানটির 2টি পার্ট মিলিয়ে প্রায় 447 মিলিয়ন ভিউজ হয়। এখন আপনারাই বলুন কোন গানটিকে আমি 1 নম্বরে রাখবো। তো আপনারা কমেন্ট করতে থাকুন, এই ফাঁকে আমি কিছু কথা বলি। যেহেতু আমি কোনো রোবট নই, তাই আমার ভুলও হতে পারে, আর এইসব তথ্য আমি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিয়েছি, তাই ভুল হলে ভুল ধরিয়ে দিবেন। অযথা নেগেটিভ মন্তব্য না করার জন্য অনুরোধ করলাম। এই তো ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, গানগুলো তো আমরা শুনলাম। আসলে এখানে কি বলবো, মানে কিছু গান ছিল মানে একদম ফালতু গান, সেই গানগুলো ভাইরাল হয়েছে এত বেশি। এটা আমি চিন্তা করি যে বর্তমান জেনারেশন আসলে তাদের চিন্তা ভাবনাটা কিরকম, এটা কিন্তু আমরা আসলে আমাদের জন্য বোঝাটা কিন্তু খুবই মুশকিল। দেখা যায় যে অনেক অনেক ভালো ভালো গান, মানে সেই গানগুলো ভাইরাল হইতেছে না, সেই গানগুলো মানুষরা দেখতেছে না, অথচ কিছু একদম মানে বলতে গেলে জঘন্য গান, সেই গানগুলো ভাইরাল হয়ে যেতেছে। এটা দেখে আসলে খারাপ লাগে যে যারা এত সুন্দর করে গানগুলা তৈরি করতেছে, তাই না, মানে সেই গানটা বানানোর পিছনে কত পরিশ্রম যাইতেছে, কিন্তু তাদের এই পরিশ্রমটা বিফলে যাইতেছে মানুষরা সেই গানগুলো না দেখার জন্য, তাই না। আমি চাই আসলে এই জিনিসগুলো যেন না হয়, যেই গানগুলো আসলেই অনেক সুন্দর করে বানানো হয়েছে, যেই গানগুলো আসলে আমাদের হৃদয়টাকে টাচ করে যায়, সেই গানগুলোই যেন ভাইরাল হয় এবং সেই গানগুলো যেন সবাই শুনতে পারে, এটাই আমরা চাইবো। তবে এর মধ্যে তো কিছু কিছু ভালো গান ছিলই, যেমন দেবের যে গানটা, সেই গানটা কিন্তু অসাধারণ একটা গান ছিল। তারপরে আমার সব থেকে ফেভারিট একটা গান সরি দীপানিতা, সেটা তো আমার অল টাইম ফেভারিট গান। হ্যাঁ, সো সেই গানটাকেও এই লিস্টে দেখে আমার ভালো লাগলো। তবে এখানে যে লাস্টে একটা কথা বললো যে এখানে সব থেকে ভাইরাল গানের যে লিস্টে নাম্বার 1 রাখছে যে গানটাকে, সেই গানটা কিন্তু মানে একটা চ্যানেল হিসেবে ধরলেও আসলে ওই গানটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। বাট দুইটা চ্যানেল কম্বাইন করে যদি দেখা হয় তাহলে কিন্তু দুষ্টু কোকিলই সবচেয়ে বেশি ভিউ পাওয়া গান বাংলাদেশের ইতিহাসে, তাই না। তো আর দুষ্টু কোকিল তো হবে, এটাই স্বাভাবিক। দুষ্টু কোকিল যেই লেভেলে জনপ্রিয়তা পাইছে, হ্যাঁ, আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কোনো গান এতটা জনপ্রিয় হয়েছে আজ পর্যন্ত, তাই না। তো দুষ্টু কোকিল সেই হিসেবে নাম্বার 1 কিন্তু থাকার কথা, তাই না। তবে এখানে যে নাম্বার 1 গানটা দেখালো, ওই গানটা আমার অত বেশি একটা শোনা হয় নাই, আর আমি দেখিও নাই টিকটকে বা হলো ফেসবুকে অতটা বেশি চলছে। হ্যাঁ, আমার অন্তত চোখে অতটা পড়ে নাই। হ্যাঁ, কয়েকবার হয়তো শুনছি, কিন্তু অতটা চোখে পড়ে নাই যতটা হলো দুষ্টু কোকিল চোখে পড়ছে। স্বাভাবিকভাবে দুষ্টু কোকিল মানে সবার মুখে মুখেই কিন্তু ছিল যখন গানটা বের হয়েছিল, তাই না। তবে একটু আগে যে গানগুলোর কথা বললাম, সেই গানগুলোই কিন্তু আমার ফেভারিট, মানে এই গানগুলোই কিন্তু বেশি ভালো লাগছে। তবে সরি দীপানিতা এই গানটাই আমার কাছে নাম্বার 1 গান থাকবে এই লিস্টের মধ্যে অন্তত। তবে আপনার কাছে কোন গানটা বেশি ভালো লাগছে এই যে ভাইরাল গানগুলো আমরা দেখলাম এর মধ্যে থেকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সবার প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং, তার লাস্ট গাওয়া যে 10টা গান, সেই 10টা গানের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।